আসসালামু আলাইকুম। আজকে এমন একটা দিন, যে দিন আমরা সকাল থেকেই শুধু আল্লাহকে স্মরণ করতেছি। কারণ মনের ভিতর সবারই খুব আতঙ্ক। আজকে আমার বোনের ৩য় সিজার। তো সবাই খুবই টেনশনে ছিলাম। কি হচ্ছে বা কি হবে? এরকম একটা আতঙ্ক। আসলে একটা সন্তান দুনিয়া আনার জন্য একটা মা যে কি পরিমাণ স্যাক্রিফাইস করে, সেটা যদি সন্তানরা বুঝতে পারত, তাহলে তারা কখনো মাকে কষ্ট দিত না। বাবা-মা দুজনেরই অবদান আছে। কিন্তু একটা মা নিজের জীবনের ঝুঁকি নিয়ে সন্তানটা যখন এই দুনিয়ার আলো দেখায়, সেই সন্তানই যদি সেই মাকে ছোট করে কথা বলে, অপমান করে কথা বলে, এর চাইতে আমার কাছে মনে হয় হতভাগা সন্তান আর দুনিয়ায় আর একটাও নেই। কারণ কিছুদিন আগে আমি একটা গল্প শুনলাম যে একটা মা আ মানে জানতো যে সে দুনিয়ায় সন্তান আনবে, কিন্তু তার মৃত্যু নিশ্চিত। তারপরও সে সেই সন্তানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছে। তো এতটুক ত্যাগ শুধু একটা মাই আপনার জন্য করতে পারে, আর কেউ না। পৃথিবীতে সবসময় মনে রাখবেন, ৩ টা নারী আপনার জন্য সবচাইতে বেশি ত্যাগ করবে। একটা হচ্ছে আপনার মা, ২য় আপনার স্ত্রী, ৩য় আপনার কন্যা। যদি আপনি কখনো তাদেরকে না চিনেন, তাহলে আপনার জীবনে কোনো দামই নেই, আপনার জীবনের কোনো দাম নেই। তো যাই হোক, আমাদের অতিথি কিন্তু চলে আসছে। এটা হচ্ছে আমাদের ঘরের নতুন সদস্য। এখন বাড়ির পুরুষ মানুষ যারা আছে তারা আজান-টাজান দিচ্ছে। আমাদের অতিথিকে দুনিয়ার সবকিছু দেখানোর জন্য ১ম যে ধাপটা, সেটাই হচ্ছে আজান। তো কিছুক্ষণ আগে তার দাদা আজান দিল, এখন তার বাবা আজান দিচ্ছে। মানে তাকে যতটুকু আদর ভালোবাসা দেওয়া দরকার সবাই কিন্তু তাই করতেছে। তো আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আমাদের নতুন সদস্যটাকে পেয়ে খুবই খুশি। তো আল্লাহর কাছে সবসময় দোয়া করি যাতে আমাদের সন্তান নেককার হয়, সবসময় মানুষের ভালো চিন্তা করে, জীবনে অনেক অনেক উন্নতি করে, আর অবশ্যই আল্লাহ যাতে তাকে নেক হায়াত দান করে। সবসময় এই দোয়াটাই করব, আর চেষ্টা করব তাকে দিনের রাস্তায় চালানোর। তো সবাই আমার নতুন সদস্যের জন্য দোয়া করবেন। আমাদের পরিবারের সবচাইতে ছোট সদস্য এটা। আর আল্লাহ যাতে তাকে নেক হায়াত দান করে, মানুষের মতো মানুষ করে তৈরি করে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।